আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আকরাম এন্ড পেটস। ভিউয়ার্স, ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে নিচে বুঝে গিয়েছেন যে আজকে একটি খুবই খারাপ আপডেট রয়েছে। একটি না, আসলে দুইটি খারাপ আপডেট রয়েছে। সেটা হচ্ছে আমার এটা যে 14টা বাচ্চা ছিল, ওই 14টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা মারা গেছে। যদিও আমি বাচ্চা ফুটালে মোটামুটি সব বাচ্চাই দিয়ে যায়, কিন্তু এবার বললাম না, একটা বাচ্চা মারা গেল। এর আগেও এই শীতের কারণে মারা গেছে, আবার একটা বাচ্চা আবার অসুখ হয়েছে। আবার বিয়র দেখতে যদি আপনাদের ধরে দেখায়, এত বাচ্চার মধ্যে কোন বাচ্চাটা অসুখ হচ্ছে। এত কিছুর মধ্যেও যদিও এদের এখন ট্রিটমেন্ট চলতেছে। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটার চোখের অবস্থা দেখেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কি অবস্থা, আসলে জানি না কি হয়েছে এই বাচ্চাটার। আর যা বুঝছি, এই শীতের কারণে সমস্যাটা হয়েছে। আর এর তো আলাদা মনে হয় সমস্যা হতে পারে। এবারে এর কি সমস্যা হয়েছে বুঝছি না, কিন্তু এর আগে যে বাচ্চাটা মরছে ওটা ঠান্ডার কারণেই মরছে যা বুঝতেছি। ডান ভিউয়ার্স, একটা বাচ্চা বাইরে আছে, এই বাচ্চাটারে ধরে নিন। তো ভিউয়ার্স, একে ওষুধ খাওয়ানো হচ্ছে, পাশাপাশি এই বাচ্চাগুলোকে খাওয়ানো হচ্ছে, কারণ ভিতরে অসুখ থাকতে পারে। যেহেতু একটা বাচ্চা মরে গেছে অলরেডি, এদের বর্তমানে সব প্রত্যেকের অ্যানামাইসিন খাচ্ছি। অ্যানামাইসিন সব ওষুধের অসুখের বিরুদ্ধেই কাজ করে। আপাতত এতটুকু বাচ্চাকে কি ওষুধ যায় তা সম্পর্কে ধারণা নেই, কিন্তু বাচ্চার কি ওষুধ দেয় তাও জানি না। তো এটা হচ্ছে বর্তমানে মুরগির ছোট বাচ্চাগুলার আপডেট। তারপরে আরেকটা খারাপ আপডেট হচ্ছে, এই জায়গা থেকে 3টা মোরগ জব করছি, মানে এই বড়ো বাচ্চাগুলা থেকে। স্ক্রিনে যে বাচ্চাগুলা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলার বয়স বর্তমানে 3 মাস চলে। এগুলার সাথেকারী ভাই বোন গুলাকে জব করছে, এগুলার বয়স বর্তমানে 3 মাস। সাথেকার 3 ভাই বোনকে জব করছি, বা ভাই বোন বলছি, মানে 3 ভাইকে জব করছি। এদের মধ্যে 3টা মোরগ জব করছি, কারণ এরা 11টা বাচ্চার মধ্যে 6টাই ছিল মোরগ, আর 3টা আর এর মধ্যে 6টা মোরগের মধ্যে 3টা মোরগ জব করছি। আর একটা মোরগও খুব তাড়াতাড়ি চলে যাবে। ওই যদি ওই মোরগটা ওটা একজন চাইছে, সে তাকে দেবো বলে জব করি না, নাহলে ও থাকতো না। 2টা মোরগ থাকবে, এই যে এই মোরগটা আর এই গলা শিলা। এটা বর্তমানে এখনই ব্রিডের উপযোগী হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এই গলা শিলা তো আমার বাড়িতে কোনো গলা শিলা মোরগ টরগ নাই, আর এই গলা শিলা মোরগের মধ্যে সবচেয়ে বড়, এই কারণে রাখবো। আর ওই পাশে আছে আমার দ্বিতীয় ব্যাচের বাচ্চাগুলা, আলহামদুলিল্লাহ সবগুলাই সুস্থ সবল আছে। এদের মধ্যেই বলেছিলাম যে এদের ভিতর থেকে 2টা বাচ্চা মারা গেছে, কিন্তু এ নিয়ে তো আমি ভিডিও বানাইছিলাম। তাছাড়া এই 8টা বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। বাচ্চার সংখ্যা কমে গেছে, এর প্রধান কারণে যাতে 3টা জব করছি, এই যাতে একটা মরছে, সে আরও একটা কমে যাবে, কারণ ওদেরকে জব করবো। ওই যে ভিউয়ার্স, ওই পাশে যে বাচ্চাটা, বা মানে জব করবো বলতে একজন চাইছে, তাকে দিয়ে দেবো। বাড়ির পাশে একজন চাইছে। এখন বাচ্চার টোটাল সংখ্যা হয়েছে 29 পিস, যা পূর্বে ছিল 11, 10 আর 14, 35 পিস। পূর্বে ছিল 35 পিস, এখন হয়ে গেছে 29 পিস। আরও 1 পিস কমবে, 28 পিস হবে কয়েকদিনের মধ্যে। এখন যদি তো বাইরে ওইভাবে আপডেটে দায়িত্ব জান, এখন বাইরে আবার বৃষ্টি হয়েছে, এই আরেক সমস্যা। দেখতে পাচ্ছেন বৃষ্টি, মানে একদিক দিয়ে লাগছে ঠান্ডা, তারপর আরেক ও তারপর আবার বৃষ্টি। এই জায়গায়
আচ্ছা আমার বড় চিনাসের বাচ্চা দুইটা এখন প্রায় নিউ আদালতের কাছাকাছি চলে আসছে। এদের হাতে কার আরও দুইজন আছে ঘরে, মানে নিউ আদালত। এই যে বিয়স এদের হচ্ছে আরও দুইজন, এই চারটা হচ্ছে নিউ বর্তমানে আমার বড় চিনাসের বাচ্চাগুলা, এগুলা প্রায় নিউ আদাল্ট হয়ে গেছে। আর এই যে তো দেখতে পাচ্ছেন ছোট চিনাসের বাচ্চাগুলাকে থোকাচ্ছে, এগুলা অনেকটা বড় হয়ে গেছে কিন্তু এগুলার নাগাল আহামরি বড় হয় না। এগুলার বয়স বর্তমানে তো 7 মাসের মতো চলে, কিনা 7 মাসে বয়সে ডিম দেয় আমার যা জানা মতে। আর এই যে আছে আমার নতুন ডিম পাড়া মুরগিটা, আর এই যে বাড়ির সবচেয়ে বুইরা মুরগি আমার মরক হারু, ওই লালচে মুরগি দেয়, কানা মুরগি। আর ওই পাশে আমার সবচেয়ে ছোট বাড়ির সবচেয়ে মুরগির মধ্যে সবচেয়ে ছোট সাইজ ডিম পাড়া মুরগি। আলহামদুলিল্লাহ সবটি সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ। তো বিয়ে দেখতেছেন আমার ছেলে চিনাসটা, মানে বর্তমানে আমার বাড়ির সবচেয়ে বড় চিনাসটা এতে বাইরে চলে গেছে। ভয় পাইছে আমি ওই জায়গায় ঢুকছি বইলা, যেহেতু ওকে কিনে আনছি কালকে, মানে সামনের ভিডিওতে ইনশাল্লাহ এর দাম সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বেশ কয়েকদিন হয়েছে একে কিনেছি, আপনাদের তো জানাইছিলাম ভিডিওর মাধ্যমে আরও বেশ কয়েকদিন আগে। এখন যদি তো মাছে সে দাবি যায় তাহলে বিয়ে দেখতে পাবে মাছের আপডেট তো বেশ একটা ভালো না, কারণ মাছ একটু উইক হয়ে গেছে। কারণ যদি একটু লাইটটা অন করে দেখায়, এখন তো অন্ধকার করেছি না। সারপ্রাইজ বিয়ে দেখতে পাচ্ছেন এই ঘর, তারপরে এই পাশে যে ঘর, এই জায়গায় মালসাবানা ভর্তি করে দিয়েছি। এই কারণে অ্যাকোরিয়াম তাকে একটু সরিয়ে ফেলে রাখছে। তো এই যে বিয়াস দেখতে পাচ্ছেন এই যায় অ্যাকোরিয়ামটা যদি তো স্পষ্টভাবে দেখানোর জন্য দাঁড়ান এদের লাইট দিয়ে যাতে স্পষ্টভাবে দেখানো যায়। এই যে হচ্ছে মাছগুলা হালকা একটু উইক হয়ে গেছে, কারণ প্রচুর যাতায়াতি ইথির পর এদেরকে এই যায় ই করছি। তারপরে বড় সড়ো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, মানে কোনো মাছ মারা যায়নি। গাপ্পি মাছ একজন পেতলা বাড়ির কাছে 15-20টা পশু প্রাণীও মারা গেলে খুব কষ্ট লাগে। আলহামদুলিল্লাহ ও বড় কোনো দুর্ঘটনা মানে মাছ টাছ মারা যায়নি আর কি। এই যে বিয়ে দেখতে পাচ্ছেন সবগুলা মাছ আছে। সে যদিও এদেরতে বাচ্চা মাত্র দুইবার পাইয়ে আর পাইনি, আর প্রায় 2 মাস হয়ে গেছে এখনো বাচ্চা দেয় নাই। 2বার দেওয়ার পর দেখি সামনে পাই নাকি। এদের বাচ্চাগুলো তো বড় হয়ে গেছে। এই যে বিয়ার দেখতে পাচ্ছেন এদের বাচ্চাগুলা কালার সারাম মাছগুলো আর কি, প্রায় সেমি অ্যাডাল্ট এখন হয়ে গেছে মিনিমাম। তো এটা হচ্ছে বর্তমানে আমার মাছের আপডেট। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফিজ।